আমি আমার পকেটের টাকা দিয়ে আমি কেন সাফার করব? প্রতি মাসে 400 জায়গায় 1400 টাকা কারেন্ট বিল দেই। উচিত হয় এটা মিটার ভাঙা ফেলান। যে 3 দিন যদি আমার বাসায় কারেন্ট না থাকে তাহলে আমার বাসায় 3টা লোকই মারা যাবে, এই অবস্থা দাঁড়িয়েছে। প্রতিবাদে আমরা আন্দোলনে যাতে কিন্তু বাধ্য হব। একে তো আমরা ছোট একটা রুমের মধ্যে এতগুলো লোক দাঁড়ায় আছি, বিভৎস গরম। আপনারা সার্ভার যদি কোনো প্রবলেম থাকে সেটা সমস্যার সমাধান করেন, প্রশাসন কি করতে আছে? আমরা কেন সাফার করব ভাই? আমি আমার পকেটের টাকা দিয়ে আমি কেন সাফার করব? আমি বিদ্যুৎ অফিসে এসে দাঁড়ায় থাকবো? তাহলে আমাকে কেন প্রিপেড মিটার আপনারা দিচ্ছেন? রীতিমতো একটা রাক্ষসী মিটার, রীতিমতো রাক্ষসী মিটার। তাহলে আমি পয়সা গুনবো, আবার এসে এখানে এসে দাঁড়াবো, তাহলে সব ভোগান্তি জনগণের। টাকা ঢুকাইতে পারি নাই। আমাদেরকে বেলা 5:45টার সময় গতকালকে সান্ত্বনাভাবে বলা হয়েছিল যে আপনাদের মিটারে নাম্বার নিয়ে নেওয়া হয়েছে, আপনাদের মিটারে অটোমেটিক টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা করা হয় নাই। আজকেও আমরা সকাল থেকে এইভাবে লাইনে দাঁড়ায় আছি। তাহলে আমরা গ্রাহকরা আমাদের বিদ্যুৎ পূর্ব আমরা তার টাকা অগ্রিম দিব, তারপরে এই ভোগান্তিটা কেন? আমরা এই জন্য সাধারণ গ্রাহকরা বলতেছি যে জোর দাবি আমাদের যে অতি সত্বর এই সিস্টেমটাকে চেঞ্জ করে অতীতে যে অ্যানালগ মিটার ছিল সেই অ্যানালগ মিটারের সিস্টেমে চলে যাওয়া হোক। আমাদেরকে মাস গেলে বিল দিবে, আমরা বিল দিয়ে দিব। প্রতিবাদে আমরা আন্দোলনে যাতে কিন্তু বাধ্য হব, তখন এর দায়ভার সম্পূর্ণ কর্তৃপক্ষ বহন করতে হবে। আমার বাড়িতে একজন রুগী আছে, আমার ওয়াইফ ক্যান্সারের রুগী, আমিও হার্ট ফেজিস্টা প্লাস হার্টের রুগী, এবং আমার বাড়িতে গর্ভাবস্থা কয়েকটা ভাড়াটেও আছে। তারা তো চরম একটা বিপাকের মধ্যে পড়েছে এই সিচুয়েশন। আমি এখন শুনলাম, যদিও না জানতাম যদি, তাহলে তো এখানে আসাতে লুট করাটা সম্ভব হতো না। তাহলে হয়তো আমাকে কালকে থেকে কারেন্টবিহীন থাকতে হইতো, এবং কারেন্টবিহীন থাকতে গেলে সত্যি কথা যেটা, যে 3 দিন যদি আমার বাসায় কারেন্ট না থাকে তাহলে আমার বাসায় 3টা লোকই মারা যাবে, এই অবস্থা দাঁড়িয়েছে। সুতরাং উপদেষ্টা মণ্ডলী যারা দেশ চালাচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন, তারা সবচাইতে বড় হচ্ছে আমাদের এই বিদ্যুৎ সমস্যা। এই সমস্যাটাকে অগ্রাধিকার দিয়ে এটার একটা সুনিশ্চিত ব্যবস্থা জনগণের জন্য করা উচিত বলে আমি মনে করি। 380 টাকা কাটে, আগে কাটছিল হলো 120 করে। তাহলে অশান্তি না, এটা উচিত হয় এটা মিটার ভাঙা ফেলান। থেকে 2-3 বছর আগে আমার দোকানের কারেন্ট বিল সর্বোচ্চ 400 থেকে 350 টাকা আসতো। এখন আমি মিনিমাম 1400 টাকা কারেন্ট বিল ভরি। এছাড়াও 3 কিলোতে 340 টাকা করে পার মাস আমি মিটার প্রতি খরচ দিই। আমি এটা জানতে চাচ্ছি যে আসলে 340 টাকা কেন খরচ হচ্ছে আমার? মিটার খরচ যদি 340 টাকা হয়, তাহলে এরকম করে কত মানুষের কাছ থেকে মিটার প্রতি টাকা নেওয়া হচ্ছে? আর আমরা যারা ভাড়াটিয়া দোকানদার, আমরা যারা এই মিটারটার খরচগুলো দিচ্ছি, তাহলে আমরা যখন দোকানটা ছেড়ে দিব, তাহলে সেই ক্ষেত্রে এই মিটারটা কার হবে? মালিকের হবে না আমার হবে? এই কথাটা কার কাছে বললে এটার সমাধান পাওয়া যাবে? আমাদের যে বর্তমান সমস্যা, আমরা কারেন্ট ঠিক মতো পাই না, আবার হঠাৎ কারেন্ট চলে যায়, বোঝাও যায় না। যার কারণে আমরা একদিকে কর্মও করতে পারতেছি না, আবার এখানে এসে লাইন দিয়ে আমাদের সময় নষ্ট হচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা পূর্বের যে মাসিক মিটার ছিল ওটাই ভালো ছিল। বিকাশে টাকা তুলতে গেছি, বিকাশে সারাদিন কাল চেষ্টা করছি, পারিনি। আবার আজকেও চেষ্টা করছি, ওনারা বলতেছে আপনারা অফিসে যান। তো এখানে তো অনেকক্ষণ আসছি, প্রায় 2 ঘন্টা দাঁড়া থাকার পরে এখন পারলাম। এখন বাড়ির যাই দেখি কারেন্ট আসছে কিনা জানি না। আগে যেরকম 75 ইউনিট খরচ করলে 5 টাকা 6 টাকা ইউনিট হিসেবে যেত, এখন প্রথম থেকেই কত করে ইউনিট কাটা হচ্ছে? যদি বাণিজ্যিক হিসেবে 12.5 টাকা করে 11.5 টাকা করে কাটা হয়, তাহলে তো আমরা কোথাও কম পাচ্ছি না। প্রথম থেকেই 12.5 টাকা করে ইউনিট কাটা হচ্ছে। তো এইভাবে যদি আমাদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়, আমার একটা ক্ষুদ্র দোকান থেকে যদি আমি প্রতি মাসে 400 জায়গায় 1400 টাকা কারেন্ট বিল দিই, তাহলে আমার প্রতি মাসে 1000 টাকা করে ঘাটতি, অর্থাৎ 12 মাসে আমার 12,000 টাকা ঘাটতি ভোগান্তি হচ্ছে। তার তো আমি এই 12,000 টাকা সেভিং করতে পারতাম, সেটা তো আমার হচ্ছে না। এই 12,000 টাকার দায় দায়িত্ব কে নিবে?